অপরাধের মামলায় খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় বাতিল হলো। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামাত নেতা। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জানিয়েছেন তার বেঞ্চের 7 জন বিচারপতিই খালাসের রায়ের সঙ্গে সম্মত হয়ে প্রকাশ করেছেন, যার ফলশ্রুতিতেই এই রায়টি দেয়া হয়েছে। এবং এটি প্রথম কোনো মামলা দেশের বিচার বিভাগের ইতিহাসে যে রিভিউ থেকে আপিলে ফিরে সেই আপিলটি শুনানির পরেই কোনো আসামিকে খালাস দিলেন মৃত্যুদণ্ডের সাজা থেকে। এবং আদালত শুধু খালাসই দেননি, ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন। একই সঙ্গে আপিল বিভাগ যে ট্রাইব্যুনালের যে রায় দিয়েছিল মৃত্যুদণ্ডের, সে রায়টি কিন্তু সর্বসম্মতিক্রমে আপিল বিভাগ বাতিল করেছেন। তো আজকে জামাতের যে আইনজীবী যারা রয়েছেন, যে মামলায় দীর্ঘদিন ধরে তারা আইনি লড়াই চালিয়েছেন, তারা সন্তোষ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন জামাতের শীর্ষ নেতাকে আমরা দেখেছি যে তারা আপিল বিভাগে উপস্থিত ছিলেন। বের হওয়ার পরে তারাও সন্তোষ প্রকাশ করেছেন। অনেক নেতাকর্মী এখন আদালতের প্রাঙ্গণেই রয়েছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর যেটি বলে রাখি যে 2012 সালের আগস্টে জামায়াতের এই নেতাকে মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি কিন্তু কারাগারে রয়েছেন। এবং 2013 সালের 14 সালের ডিসেম্বরে জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রংপুর অঞ্চলের সংঘটিত 71-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই রায়টি আপিল বিভাগেও বহাল ছিল। এরপরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন জামায়াতের এই নেতা। সেখান থেকে আবার আপিলে ব্যাক করে এসে আজকে এই রায়টি হলো। এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন। এখন তিনি যে কোনো সময় মুক্তি পাবেন, মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। জামায়াতের আইনজীবী, জামায়াতের নেতাকর্মী যারা রয়েছেন তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।